নমস্কার বন্ধুরা, সুমিস কিচেনে সবাইকে স্বাগত। ডিসেম্বর মাস মানেই কেক খাওয়া, আর 25 ডিসেম্বর মানেই তো কেক খাওয়া, আর কোনো কথাই হয় না। আর যদি এই রকম কেক বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে তো দোকান থেকে কেনার কোনো দরকারই পড়ে না। ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চিনিটাকে গুঁড়ো করে নেব, তাই 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তারপরে শুকনো উপকরণগুলিকে চালিয়ে নিই, একটা ছাঁকনিতে চালিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটাকে ছাঁকনিতে প্রথমে চেলে নিচ্ছি। তারপরে নিয়ে নিয়েছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও একইভাবে ছাঁকনিতে চেলে নেব এভাবে। তারপরে যে শুকনো উপকরণটি নিব সেটা হলো 1.5 টিস্পুন বেকিং পাউডার। সমস্ত এটাও একইভাবে ছাঁকনিতে ছেঁকে নেব বা চালিয়ে নেব। যেহেতু এটা আমি চকলেট ফ্লেভারের কেক বানাবো, তাই 1 টিস্পুন কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটাকেও একইভাবে ছাঁকনিতে ছেঁকে নেব বা চালিয়ে নেব। সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে আলাদা করে রেখে দেব। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বাটি, তাতে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলোকে আলাদা করে তুলে নেব, যাতে একটুও কুসুম ওই সাদা অংশে না থেকে যায়, তার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। কুসুমটা ভালোভাবে তুলে নিচ্ছি, দেখুন একটা বাটিতে আলাদা করে তুলে রেখে দিচ্ছি। 3টে সারা কুসুমই তুলে নিচ্ছি, আর দুটাও তুলে নিচ্ছি একইভাবে। তোলা হয়ে গেলে তুলে নিয়েছি, আলাদা করে বাটিতে রেখেছি। তোলা হয়ে গেলে ডিমের সাদা অংশটাকে 10 থেকে 15 সেকেন্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে এখানে আমি সেই চিনির গুঁড়োটা ওইটা দিয়ে আবারও গ্রেট করে নেব। চিনির গুঁড়ো করে রাখা চিনিটা ওইটাই দিয়ে দিয়েছি। গুঁড়ো করে রাখা চিনিটা দিলে ভালো হয়, তাড়াতাড়ি মিশে যায়, তাই গুঁড়ো করা চিনিই দিয়েছি। আবারও থেকে যাওয়া চিনির গুঁড়োটা দিয়ে আবার গ্রেট করে নিয়েছি। এখানে গ্রেট করা হয়ে গেলে অনেকক্ষণ গ্রেট করতে হবে। যতক্ষণ গ্রেট করে দেখবেন যে এরকম একটা অক্ষর লেখা যাচ্ছে, তখন ভাববেন গ্রেটটা রেডি হয়ে গেছে। তারপরে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দিয়ে আবারও গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে 1 চামচ সাদা তেল দিয়ে আবার গ্রেট একটু করে নেব। সাদা তেল দিলে একটু চিপচিপে হয় না, তাই সাদা তেল দিয়েছি। তারপরে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে তারপরে একটা গ্রেটার দিয়ে আস্তে আস্তে করে ওটাকে গ্রেট করে নেব। বেশি জোরে করা যাবে না, তাহলে ফর্মটা নষ্ট হয়ে যাবে। তাই এই রকম করে আস্তে আস্তে করে একইভাবে যেই দিকে ঘোরাচ্ছি ওই রকমভাবেই একই দিকে করে ভালো করে গ্রেট করে নেব। আবারও মিশিয়ে নেব ভালো করে উপকরণগুলিকে। দেখুন কত সুন্দর আমি একইভাবে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। অন্যদিকে নিয়ে নিয়েছি এরকম একটা বাটি, তাতে একটা খবরের কাগজকে কেটে দিয়ে দিয়েছি। কাগজের উপরে আমি সাদা তেল দিয়ে হাতে ব্রাশ করে নেওয়ার মতো করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশেও ব্রাশ করে নিতে পারেন। দিয়ে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। দেখুন এইভাবে ঢেলে নিয়ে মিশ্রণটাকে ভালো করে একটু যা সমস্ত লেগে আছে সব মুছে ভালো করে ঢেলে নিব। দিয়ে এইরকম দেখুন টাক করে নিচ্ছি। এরকম টাক করে দেখুন বুটা বুটার মতন উঠেছে, ওই বাতাসগুলো বেরিয়ে যায়। তার জন্য আবারও আমি একটা খাঁচি নিয়েছি, খাঁচিটাকে দিয়ে ভালো করে ঘেঁটেছি। যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে, তার জন্য আমি এইরকম করে দিচ্ছি। দিয়ে নিয়ে নিয়েছি এখানে কাজু আর চেরি ফল। চেরি ফল আর কাজু এইভাবে একটা একটা উপরে করে দিয়ে দেব। কাজু চেরি এভাবে সবগুলা সাজিয়ে দেবো এইভাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেওয়া হয়ে গেলে অন্যদিকে একটা প্রেসার কুকার বসিয়েছি গরম হতে। প্রেসার কুকারটা যখন গরম হয়ে এসছে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর তার উপর আর প্রেসার কুকারের ঢাকনিতে এগুলো সব খুলে নিচ্ছি। গার্ডারটাও খুলে নেব। খুলে নেওয়া হয়ে গেলে এটাকে একটা চিমটার সাহায্যে আস্তে করে উঠিয়ে বসিয়ে দেব। দিয়ে প্রেসার কুকারটাকে আস্তে করে লাগিয়ে দিব। 20 থেকে 25 মিনিট কুক করতে দেব। দেখুন বন্ধুরা এবারে হয়ে এসছে, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই যে হয়ে এসছে। হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আস্তে করে একটা থালায় দিয়ে দিয়েছি। এই কেকটিকে ঠান্ডা হতে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব।
তারপরে আমি কেকটিকে কেটে নিচ্ছি। এই রকম কেক বানালে দোকানে কিনে খাওয়ার কোনো দরকারই পড়বে না, বাড়িতে বানিয়েই খেতে পারবেন। কতটা স্পঞ্জি এবং কতটা স্মুথ হয়েছে আমি হাতে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা নরম হয়েছে, পুরো দোকানের কেকের মতোই হয়েছে। আমি হাতে দেখাচ্ছি কতটা, দেখুন স্পঞ্জি টাইপের হয়েছে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে আমি আরও ভিডিও করার উৎসাহ পাই।